আইসিসির কাছে আগামী টি-20 বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন ছিল গত 1 মে। এরই মধ্যে 15 সদস্যের একটা দল আইসিসির কাছে সাবমিট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কারা আছেন সেই দলে তা এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। 1 মে দল জমা দিলেও আগামী 25 মে পর্যন্ত সেই স্কোয়াডে ইচ্ছে মতো পরিবর্তন আনার সুযোগ থাকবে যে কোনো দেশের কাছে। সেজন্য দেখাতে হবে না কোনো কারণ। ফাইনাল সেই ডেটের অপেক্ষাতেই কি আছে বিসিবি? আইসিসির কাছে জমা দেয়া 15 সদস্যের সেই স্কোয়াডে এ মাসের 25 তারিখের মধ্যেই পরিবর্তন আনবে বিসিবি, একথা অনেকটাই নিশ্চিত করে বলা যায়। যার কারণ হিসেবে সবার প্রথমে আসতে পারে সৌম্য সরকারের নাম। ইনজুরি কারণে চলমান জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 টি-20তে খেলছেন না সৌম্য। খেলার মতো অবস্থায় থাকলে শেষের 2 ম্যাচে তাকে ফেরানোর, সেখানে পারফরম্যান্স আর ছন্দ বিবেচনা করা, তার ভিত্তিতে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে সৌম্যকে যুক্ত করার একটা ভাবনা থাকতে পারে নির্বাচকদের মনে। দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক কথা বলেছেন এই বিষয়ে। যে দলটা আমরা পাঠিয়েছি সেটাতে পরে পরিবর্তন আসতে পারে। নির্বাচক ও কোচের কথা হচ্ছে আমাদের কিছু ইস্যু আছে, বিশেষ করে ইনজুরি নিয়ে। তাদের কথা হচ্ছে খেলার পরে সুবিধাজনক সময়ে আমরা একেবারে চূড়ান্ত দল ঘোষণা করব। কারো নাম বলতে চাই না, শুধু সৌম্যরই নয়, আরও 2-1 ছোটখাটো ইস্যু আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। উক্ত পরিচালকের এমন কথা থেকে ইঙ্গিত পাওয়া যায় বোর্ডের অপেক্ষা রয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য। গত 2 টি-20 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে খারাপ পারফরম্যান্সের কারণে স্কোয়াডের থেকে বাদ পড়েছিলেন সাইফ। তবে এবার জিম্বাবুয়ে সিরিজে খেলতে নেমেছেন ইতিবাচক সম্ভাবনা নিয়ে। প্রথম ম্যাচে 3 উইকেট নিয়ে সেই সম্ভাবনা আরও গাঢ় করেছেন সাইফুদ্দিন। পুরো সিরিজে তিনি ভালো কিছু করে দেখাতে পারলে এবারে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েও যেতে পারেন। তাছাড়া আফিফ হোসেন, তানজিদ তামিম, পারভেজ ইমনরা চলমান সিরিজে পারফরম্যান্স কেমন করেন সেটারও প্রভাব থাকতে পারে বিশ্বকাপের দলে। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 ম্যাচের যে স্কোয়াড দেওয়া হয়েছে সেখান থেকে 2টি নাম নিশ্চিতভাবে পরিবর্তিত হবে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। এক সাকিব আল হাসান, আর দ্বিতীয়জন হলেন মুস্তাফিজুর রহমান। অন্য স্লটগুলোর পরিবর্তন কেমন হবে সেই বিষয়টাই মূল্যায়ন করার জন্য জিম্বাবুয়ের সিরিজ হবে নির্বাচকদের ভরসা। তাই সব শেষে বলা যায় এই সিরিজের 5 ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেই হয়তো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত 15 জনের নাম জানতে পারবেন সকলে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।